কেন অনেকের লক্ষ্য পূরণ হয় না আর কেন এবার তাদের ভিশন বোর্ড কাজ করে না? আজ আমি তোমাকে দেখাবো কিভাবে 5টি নির্দিষ্ট এরিয়াতে লক্ষ্য সেট করতে হয় এবং কেন একটি সাধারণ হলুদ কাগজ তোমার ভাগ্যের নকশা বদলে দিতে পারে। 2026-এর জন্য সঠিক রোডম্যাপ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কল্পনা করো, আজ থেকে ঠিক 1 বছর পর অর্থাৎ 2026 সালের এই দিনটিতে তুমি কোথায় আছো? তোমার চারপাশের পরিবেশটা কেমন? তোমার ব্যাংক ব্যালেন্স কত? আর আয়নার সামনে দাঁড়ালে তোমার নিজের চোখে যে আত্মবিশ্বাস দেখছো, সেটা কি আজকের থেকে আলাদা? বেশিরভাগ মানুষ বলবে, আমি সফল হতে চাই, সুখী হতে চাই। কিন্তু সফলতা মানে কি শুধুই টাকা, নাকি শান্তি? যদি তোমার কাছে কোনো পরিষ্কার নকশা বা ম্যাপ না থাকে, তবে 2026 সালও তোমার কাছে একটা সাধারণ ক্যালেন্ডারের পাতার মতোই আসবে আর চলে যাবে। আজকে আমি তোমাকে এমন একটা টুলের সাথে পরিচয় করাবো যা কোনো জাদু নয়, বরং তোমার মস্তিষ্কের ভাষায় লেখা তোমার ভাগ্যের নকশা, যার নাম ভিশন বোর্ড। ভিশন বোর্ড মানে শুধু কিছু সুন্দর ছবি কাটাকাটি করে বোর্ডে লাগানো না। এটি হলো তোমার অবচেতন মনের জন্য একটা সরাসরি জিপিএস বা নির্দেশনা। আমাদের ব্রেন কোনো ভাষা বা শব্দ অতটা ভালো বোঝে না যতটা ভালো বোঝে ছবি। তুমি যখন প্রতিদিন কোনো লক্ষ্যকে ছবি হিসেবে চোখের সামনে দেখবে এবং সেটা নিয়ে কল্পনা করবে, তোমার মস্তিষ্ক সেটাকে বাস্তব বলে ধরে নেওয়া শুরু করবে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে তোমার ব্রেনে RAS, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম নামের একটা অংশ আছে। এর কাজ হলো সারাদিনের হাজারো তথ্যের মধ্য থেকে শুধু সেই তথ্যগুলো তোমার সামনে আনা যা তোমার জন্য গুরুত্বপূর্ণ। যেমন ধরো, তুমি যদি ঠিক করো তুমি একটা লাল গাড়ি কিনবে, হঠাৎ দেখবে রাস্তায় সব জায়গায় তুমি শুধু লাল গাড়িই দেখছো। কেন? কারণ তুমি তোমার RAS কে বলে দিয়েছো এটা তোমার লক্ষ্য। ভিশন বোর্ড ঠিক এই কাজটাই করে। এটি তোমার ফোকাসকে আরো তীক্ষ্ণ করে দেয়। প্রথমে একটা A1 সাইজ 120 GSM এর হার্ড হলুদ কাগজ নাও, যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবে। হলুদ কাগজ ভিশন বোর্ড বানানোর জন্য বেস্ট বলা হয়। এর পেছনে মনোবিজ্ঞান, চোখের প্রতিক্রিয়া আর প্র্যাকটিক্যাল, এই 3টা কারণেই কাজ করে। হলুদ রং মানেই আশাবাদী। এটা স্পষ্ট চিন্তা ও নতুন আইডিয়া জেনারেট করে। ব্রেইন এই রঙকে অ্যালার্ট করে অ্যান্ড ফোকাস কালার হিসেবে নেয়। এরপর তোমার গোলগুলোর ইমেজ এরকম ছোট সাইজ করে নিয়ে আশেপাশের কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নাও, আর হলুদ কাগজে ইমেজ লাগিয়ে দেয়ালে টাঙিয়ে দাও। তোমার কাজ হবে প্রতিদিন ঘুমানোর আগে ও ঘুম থেকে উঠে ভিশন বোর্ডটা দেখা। যদি কোনো কারণবশত দেয়ালে টাঙানো সম্ভব না হয়, তবে একটা নর্মাল কাগজে ছোট ছোট ইমেজ কাট করে নিয়ে লাগিয়ে কাগজটা ফোল্ড করে তোমার বই বা তোমার বালিশের নিচে রেখে দিতে পারো। কিন্তু মনে করে প্রতিদিন এটা দেখতে হবে আর ফিল করতে হবে। মনে বিশ্বাস রাখবে যে তুমি পারবেই। অনেকেই বলবে, আমি তো ভিশন বোর্ড বানিয়েছিলাম, কাজ তো করেনি। কিন্তু কেন হলো না জানে? কারণ তারা শুধু বোর্ড বানায়, কিন্তু প্রতিদিন সেটা দেখে না। অনেকে তো অন্যের স্বপ্ন কপি করে নিজের বোর্ডে লাগায়, যার কারণে সে কোনো ফিল করতে পারে না। সবচেয়ে বড় কথা, তারা ভেতরে ভেতরে ভাবে এটা আমার দ্বারা সম্ভব না। মনে রাখবে, ভিশন বোর্ড কাজ করবে না যদি তুমি সেটার সাথে কাজ করার জন্য অ্যাকশন না নাও এবং মন থেকে বিশ্বাস না করো। চলো এখন থেকে 2026-এর প্রস্তুতি শুরু করি। 5টি এরিয়া ঠিক করো: ক্যারিয়ার, টাকা, স্বাস্থ্য, সম্পর্ক এবং মানসিক শান্তি। অনেকে নিজের লক্ষ্য ঠিক করতে পারে না, এত এত ক্যারিয়ারের মধ্যে কোনটা বেছে নিবে। সেক্ষেত্রে একটা কাজ করতে পারো, তোমার সম্ভাব্য সকল গোলগুলো আলাদা আলাদা চিরকুটে একটা একটা করে লিখো। দেন যার যার সৃষ্টিকর্তার নাম নিয়ে প্রেয়ার রুমে রাখো এবং সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করো ঠিক ডিরেকশনে নিয়ে যাওয়ার। এরপর প্রতিদিন চিরকুট না দেখে একটা একটা করে কাগজ পুড়িয়ে ফেলো। একটা কাগজও দেখবে না। সবার শেষে যে চিরকুটটা থাকবে সেখানে তোমার যে গোলটা লেখা থাকবে, ওটাকেই তোমার লাইফের পারপাস মনে করে সামনে এগিয়ে চলো। এটা অনেক ভালো প্রসেস নিজের লাইফের পারপাস খুঁজে বের করা। এমন ছবি বাছো যা আবেগ দেয়, শুধু লজিক না, যে ছবি দেখলে তোমার গায়ে কাঁটা দেয়, মনে জিদ চাপে যে আমাকে এটা অ্যাচিভ করতেই হবে, সেই ছবি বাছো। বর্তমান কালে কথা বলো, আমি হব নয়,
আমি আছি। যেমন, আমি আত্মবিশ্বাসী। প্রতিদিন 2 মিনিট দেখো। ঘুমানোর আগে ও ঘুম থেকে উঠে ভবিষ্যতের সাথে নিজেকে কানেক্ট করো। এবার চোখ বন্ধ করো আর ভিজুয়ালাইজ করার ট্রাই করো। কল্পনা করো 2026 সালের ডিসেম্বর মাস। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে হাসছ। তোমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটি পূরণ হয়েছে। কেমন লাগছে তোমার? এই অনুভূতিটাই তোমার ভিশন বোর্ডের আত্মা। মনে রেখো, ভিশন বোর্ড তোমাকে পথ দেখাবে, কিন্তু হাঁটাটা তোমাকেই শুরু করতে হবে। যদি তুমি তোমার ভবিষ্যৎকে আজ চোখে না দেখো, তবে বর্তমান তোমাকে কোথাও নিয়ে যাবে না। তাই আজই একটা কাগজ কলম নাও আর নিজের ভবিষ্যৎ লিখতে শুরু করো। তুমি কি প্রস্তুত?